নমস্কার বন্ধুরা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এই রান্নাটা বানানো ভীষণই সহজ আর খেতেও তেমনি সুস্বাদু। আর এই রান্নাটা সকলের ভীষণ সুন্দর বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। বেগুন দিয়ে ইলিশ মাছ বানানোর জন্য আমি কি কি নিয়েছি। তো চলো আমি কি কি নিয়েছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। তো আমি এখানে দেখো নিয়েছি 4 পিস নেজা মুড়ো করে মাছ নিয়েছি, আর নিয়েছি এখানে 2টো বেগুন। তো একটা মাঝারি সাইজের, একটা বড় সাইজের 2টো বেগুন নিয়েছি। আর মাছগুলো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছের মধ্যে দেখো, মাছটা আমি ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবারে মাখিয়ে দেব আমি হলুদের গুঁড়োটা আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। আর দেখো এদিকে আমি বেগুনটাও বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এবারে আমি মাছের গায়ে দেখো হলুদটা বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছি, আর বেগুনটাও কেটে রেডি করে নিয়েছি। তবে বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদ মাখাবো না, এখন মাখাবো না। তো এবার গ্যাসে চলে এসেছি। গ্যাসে এসে দেখো গ্যাসেতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা দিয়ে এবারে আমি বেগুনগুলো ওই গরম তেলের মধ্যে ভেজে নেব। তো আমি এবারে ওই তেলের মধ্যেই হলুদ দিলাম, এবারে দিয়ে দেবো বেগুনের উপরে লবণ। তো আমি আগের থেকে মাখিয়ে রাখিনি, তার কারণ হচ্ছে বেগুনগুলো আগে থেকে লবণ মাখিয়ে রাখলে বেগুনগুলো খুবই নরম হয়ে যায়, ভাজতে ভাজতে আরোই নরম হয়ে যাবে। ওই জন্য আমি আগে থেকে লবণটা দিয়ে নিই। এবারে আমি লবণ আর তেলের মধ্যেই তো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেগুনটা ভেজে নেব। তো বেগুনগুলো অবশ্য খুব লাল লাল করে ভাজবো না, হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে বেগুনটা আগেই প্রথমে ভেজে নিচ্ছি বেশ হালকা একটু লাল লাল করে। তো দেখো আমার বেগুন ভাজাটা ঠিক এই রকমভাবেই ভাজতে হবে, উল্টে পাল্টে দুটো সাইডই হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো ঠিক এই পর্যায়ে মোটামুটি ভাজাটা রেখে আমি এবারে বেগুনগুলো তুলে নেব। আর খুব বেশি লাল করব না, ঠিক এই পর্যায়ে রেখে তুলে নেব বেগুনগুলো। তো দেখো মোটামুটি আমার বেগুনটা এইভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তো বেগুনগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে আবারও সামান্য অল্প একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ওর মধ্যে 1/2 টেবিল চামচ কালো জিরে দিয়ে এই ইলিশ মাছের বেগুনের ঝোলটা কিন্তু কালো জিরে দিয়ে করলে টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। তো অবশ্য আমি এখানে মাছগুলো ভাজা করব না, মাছগুলো আমি কাঁচা বেগুনের দিয়ে কাঁচা ইলিশেরই ঝোল করব, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে, পেঁয়াজ না কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু অল্প জল দিয়ে কষিয়ে নেব। তো দেখো মশলাটা মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম তার কারণ যাতে না মশলাটা লেগে যায়। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো অবশ্য আমি এখানে কাঁচাই কিন্তু করব, তার জন্য কাঁচা মাছগুলোই দিচ্ছি। আর ইলিশ মাছে বেগুন দিয়ে রেসিপি বলো, এমনি যে কোনো রেসিপি বলো, কাঁচা কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয়। ইলিশ মাছের ভাজার থেকে কাঁচা যে কোনো রান্নার রেসিপিতে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নেব আলতো হাতে, কারণ এটা তো কাঁচা আছে, ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা বেগুনের ঝোল করব, তার জন্য পরিমাণ মতো আমি এখানে জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর ফুটিয়ে নেব, যাতে করে মাছগুলো বেশ সুন্দর একদম সেদ্ধ হয়ে যায় ভাপার মধ্যেই, এবং ঝোলটার মধ্যেও ইলিশ মাছের ফ্লেভারটাও যেন খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে যায়।
তো এবারে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা আর দেবো ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দেখো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে একটু ফুটিয়ে নেব বেগুনগুলো ঝোলের সাথে। তো দেখো আবার ফিরে এসেছি কিছুক্ষণ পরে, ঢাকনাটা তুলে দিয়ে আমি আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি, দেখো আমার ইলিশ বেগুন পুরো রেডি, একদম কমপ্লিট পারফেক্টভাবে। কতটা সুন্দর হয়েছে দেখতেও, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আজকে আপনাদের কাছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আবারও আসবো এরকম নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।